স্বাগতম আমাদের বিশেষ স্বাস্থ্য সচেতনতার ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হলো গ্যাস অম্বল, একটি সাধারণ সমস্যা যা প্রায় প্রত্যেকের জীবনে ঘটে। তবে চিন্তার কিছু নেই, আমরা এখানে আলোচনা করব গ্যাস অম্বলের কারণ, ঘরোয়া প্রতিকার এবং প্রয়োজনীয় ডাক্তারি চিকিৎসা। ভিডিওর প্রতিটি অংশ আপনাকে এই সমস্যাটির সমাধানে সহায়তা করবে। প্রথমে আমরা বুঝতে চেষ্টা করব গ্যাস এবং অম্বলের মূল কারণগুলো কি, এটি কেন হয়। গ্যাস অম্বল আমাদের দৈনন্দিন অভ্যাস এবং কিছু শারীরিক অবস্থার কারণে হয়। এর সাধারণ কিছু কারণ হলো: ১. দ্রুত খাবার খাওয়া এবং খাবার না চিবিয়ে গিলা। ২. অতিরিক্ত মশলাদার এবং ভাজাপোড়া খাবার খাওয়া। ৩. দীর্ঘ সময় খালি পেটে থাকা। ৪. মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। ৫. কিছু শারীরিক সমস্যা যেমন গ্যাস্ট্রিক আলসার এবং অ্যাসিড রিফ্লাক্স। গ্যাস ও অম্বল নিরাময়ে কিছু কার্যকরী ঘরোয়া প্রতিকার রয়েছে, এগুলো সহজেই আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। ১. আদা চা। আদা ফুটিয়ে চা বানিয়ে পান করলে এটি পেটের ফাঁপা ভাব কমায়। ২. লেবু ও জিরার মিশ্রণ। হালকা গরম পানিতে লেবুর রস এবং সামান্য জিরা মিশিয়ে পান করুন। ৩. তুলসী পাতা। তুলসী পাতার রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ৪. দই। প্রোবায়োটিক সমৃদ্ধ দই গ্যাস কমায় এবং হজম শক্তি উন্নত করে। এই ঘরোয়া প্রতিকারগুলো অত্যন্ত কার্যকরী এবং সুস্থ জীবনযাপনে সহায়ক। তবে গ্যাস এবং অম্বল নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের দৈনন্দিন অভ্যাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। যেমন, একসাথে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে খাওয়া, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা, রাতে খাবার ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে খাওয়া, কার্বোনেটেড পানীয় এবং অতিরিক্ত কফি এড়িয়ে চলা। এই অভ্যাসগুলো আপনার হজম শক্তি উন্নত করবে এবং গ্যাস অম্বল প্রতিরোধে সহায়ক হবে। এই ঘরোয়া সমাধান যদি আপনার জন্য যথেষ্ট না হয় এবং সমস্যাটি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ডাক্তারি পরামর্শের প্রয়োজন। ডাক্তার সাধারণত অ্যান্টাসিড ট্যাবলেট বা প্রোটন পাম্প ইনহিবিটর আপনাকে সেবনের জন্য অনুরোধ করবে, অথবা সমস্যাটি যদি জটিল মনে হয় তাহলে কিছু রোগীকে এন্ডোস্কোপি করার পরামর্শ দিতে পারে। তবে দীর্ঘমেয়াদী সমস্যার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত চেকআপ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এবং যদি বুক জ্বালা তীব্র ব্যথা বা বমি হয়, তবে দেরি না করে দ্রুত ডাক্তার দেখান। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম কিভাবে গ্যাস এবং অম্বল নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন এবং সচেতনতা এই সমস্যার সমাধান করতে পারে। সুস্থ থাকতে হলে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা অপরিহার্য। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।